বিমানে ভ্রমণকে বিশ্বের সবচেয়ে নিরাপদ যাতায়াত ব্যবস্থাগুলোর একটি বলা হয়। কিন্তু পৃথিবীতে এমন কিছু বিমানবন্দর রয়েছে যেখানে অবতরণ বা উড্ডয়ন করা পাইলটদের জন্য অত্যন্ত কঠিন। ছোট রানওয়ে, উঁচু পাহাড়, গভীর খাদ, সমুদ্রের পাশে অবস্থান এবং হঠাৎ বদলে যাওয়া আবহাওয়ার কারণে এসব বিমানবন্দরে সামান্য ভুলও বড় দুর্ঘটনার কারণ হতে পারে। আজকের নিউজ ভিশন 24 এর এই পর্বে আমরা জানব বিশ্বের 7টি সবচেয়ে বিপজ্জনক বিমানবন্দর সম্পর্কে। কোন বিমানবন্দর রানওয়ের মাঝখান দিয়ে চলে গেছে ব্যস্ত সড়ক, কোথাও পর্যটকের মাথার উপর দিয়ে উড়ে যায় বিশাল যাত্রীবাহী বিমান, আর কোনো বিমানবন্দরে অবতরণের অনুমতি পান মাত্র হাতে গোনা কয়েকজন পাইলট। সবই জানবেন আজকের এই পর্বে। জিব্রাল্টার আন্তর্জাতিক বিমানবন্দর বিশ্বের সবচেয়ে ব্যতিক্রমী ও ঝুঁকিপূর্ণ বিমানবন্দরগুলোর একটি। এর সবচেয়ে বড় বিশেষত্ব হলো রানওয়ের মাঝখান দিয়ে চলে গেছে শহরের ব্যস্ত উইনস্টন চার্চিল অ্যাভিনিউ সড়ক। তাই কোনো বিমান উড্ডয়ন বা অবতরণের সময় রেল ক্রসিংয়ের মতো গেট নামিয়ে সব যানবাহন ও পথচারী চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। এছাড়া বিমানবন্দরটির এক পাশে রয়েছে বিশাল রক অব জিব্রাল্টার আর অন্য পাশে সমুদ্র। বিশাল ক্রসউইন্ডের কারণে এখানে বিমান অবতরণ করা পাইলটদের জন্য বেশ চ্যালেঞ্জিং। তবে আধুনিক নিরাপত্তা ব্যবস্থা ও দক্ষ এয়ার ট্রাফিক কন্ট্রোলের কারণে প্রতিদিনই এখানে নিরাপদে ফ্লাইট পরিচালনা করা হয়। এই অদ্ভুত রানওয়ের কারণেই জিব্রাল্টার আন্তর্জাতিক বিমানবন্দর বিশ্বের সবচেয়ে আলোচিত বিমানবন্দরগুলোর একটি। তালিকার পরের বিমানবন্দরটি আরও ভিন্নধর্মী ও রোমাঞ্চকর। চলুন জেনে নেওয়া যাক 6 নম্বরে কোন বিমানবন্দর রয়েছে। ক্যারিবিয়ান দ্বীপ সেন্ট মার্টিনে অবস্থিত প্রিন্সেস জুলিয়ানা আন্তর্জাতিক বিমানবন্দর বিশ্বের অন্যতম রোমাঞ্চকর ও ঝুঁকিপূর্ণ বিমানবন্দর। এর রানওয়ে ঠিক পাশে রয়েছে বিখ্যাত মাহো বিচ। ফলে বিমান অবতরণের সময় বিশাল যাত্রীবাহী বিমানগুলো পর্যটকের মাথার মাত্র কয়েক মিটার উপর দিয়ে উড়ে যায়। এই অবিশ্বাস্য দৃশ্য দেখতে প্রতিদিন শত শত মানুষ সৈকতে ভিড় করেন। তবে এই রোমাঞ্চের পেছনে রয়েছে বড় ঝুঁকিও। বিমানের শক্তিশালী ইঞ্জিনের বাতাস মানুষকে মাটিতে ফেলে দিতে পারে, গুরুতর আহত করতে পারে। তাই সতর্কতামূলকভাবে সাইনবোর্ডে থাকা সত্ত্বেও অনেক পর্যটক ঝুঁকি নিয়ে এখানে দাঁড়িয়ে থাকেন। এ কারণেই প্রিন্সেস জুলিয়ানা আন্তর্জাতিক বিমানবন্দর বিশ্বের সবচেয়ে বিপজ্জনক ও আলোচিত বিমানবন্দরগুলোর একটি। এবার চলুন এমন একটি বিমানবন্দরের দিকে যেখানে রয়েছে বিশ্বের সবচেয়ে ছোট বাণিজ্যিক রানওয়েগুলোর একটি। ক্যারিবিয়ান সাগরের ছোট্ট সাপাদ্বীপে অবস্থিত হুয়াইনচো ইরাইউস্কুইং বিমানবন্দর বিশ্বের সবচেয়ে ছোট বাণিজ্যিক রানওয়ের জন্য পরিচিত। এর রানওয়ের দৈর্ঘ্য মাত্র প্রায় 400 মিটার, যা বড় যাত্রীবাহী বিমানের জন্য যথেষ্ট নয়। তাই এখানে শুধুমাত্র ছোট আকারের বিমানগুলো উঠানামা করতে পারে। বিমানবন্দরটির সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো রানওয়ের এক পাশে রয়েছে খাড়া পাহাড় আর অন্য পাশের গভীর সমুদ্র। ফলে পাইলটদের অত্যন্ত নিখুঁতভাবে বিমান অবতরণ করতে হয়। সামান্য ভুলও বড় দুর্ঘটনার কারণ হতে পারে। এ কারণে হুয়াইনচো ইরাইকুইন বিমানবন্দর বিশ্বের সবচেয়ে বিপজ্জনক বিমানবন্দরগুলোর তালিকার স্থান পেয়েছে। এবার আসা যাক 4 নম্বরে, যেখানে সমুদ্রের উপর নির্মিত রানওয়ে এই বিমানবন্দরকে করেছে অনন্য। পর্তুগালের মাদেরাই দ্বীপে অবস্থিত ক্রিস্টিয়ানো রোনালদো আন্তর্জাতিক বিমানবন্দর বিশ্বের অন্যতম চ্যালেঞ্জিং বিমানবন্দর। একসময় এর রানওয়ে ছিল অনেক ছোট, তাই নিরাপদ অবতরণের জন্য পরে এটি সমুদ্রের উপর শত শত কংক্রিটের স্তম্ভের উপর সম্প্রসারণ করা হয়। তবে রানওয়ে বড় হলেও ঝুঁকি কমেনি। আটলান্টিক মহাসাগর থেকে আসা শক্তিশালী বাতাস, পাহাড়ের ভূপ্রকৃতির কারণে এখানে বিমান অবতরণ করা এখনও পাইলটদের জন্য কঠিন একটি কাজ। তাই বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত পাইলটরাই সাধারণত এই বিমানবন্দরে বিমান পরিচালনা করেন। এই অনন্য নকশা ও কঠিন পরিবেশের কারণে এটি বিশ্বের সবচেয়ে বিপজ্জনক বিমানবন্দরগুলোর একটি হিসেবে পরিচিত। এবার শুরু হচ্ছে আমাদের তালিকার শীর্ষ 3। দেখে নেওয়া যাক 3 নম্বরে কোন বিমানবন্দর রয়েছে। ফ্রান্সের আল্পস পর্বতমালার মাঝে অবস্থিত কোরশেভেল আল্টিপোর্ট বিশ্বের সবচেয়ে চ্যালেঞ্জিং বিমানবন্দরগুলোর একটি। এর রানওয়ের দৈর্ঘ্য মাত্র 537 মিটার। পুরো রানওয়েটি খাড়া ঢালযুক্ত। তুষারাচ্ছন্ন পাহাড়, কুয়াশা, বৈরী আবহাওয়ার কারণে এখানে অবতরণ করা পাইলটদের জন্য একটি বড় পরীক্ষা। এখানে বিমান নামানোর সময় সামান্য ভুলও বড় দুর্ঘটনার কারণ হতে পারে। তাই বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ও অভিজ্ঞ পাইলটরাই এই বিমানবন্দরে বিমান পরিচালনার অনুমতি পান। এ কারণেই কোরশেভেল আল্টিপোর্ট বিশ্বের সবচেয়ে বিপজ্জনক বিমানবন্দরগুলোর মধ্যে অন্যতম। এবার আসা যাক 2 নম্বরে, যেখানে অবতরণে অনুমতি পান বিশ্বের মাত্র হাতে গোনা কয়েকজন পাইলট। ভুটানের পারো আন্তর্জাতিক বিমানবন্দর বিশ্বের অন্যতম কঠিন বিপজ্জনক বিমানবন্দর হিসাবে পরিচিত। হিমালয়ের উঁচু পাহাড়ে ঘেরা একটি সরু উপত্যকার মধ্যে অবস্থিত এই বিমানবন্দরে অবতরণ করতে পাইলটদের পাহাড়ের ফাঁক দিয়ে একের পর এক তীক্ষ্ণ বাঁক নিতে হয়। বৈরী আবহাওয়া, সীমিত দৃশ্যতমানের কারণে এখানে বিমান পরিচালনা করা অত্যন্ত কঠিন।
এই বিমানবন্দরে নিরাপদে অবতরণ করার জন্য বিশেষ প্রশিক্ষণ ও অনুমতির প্রয়োজন হয়। তাই বিশ্বের মাত্র হাতে গোনা কয়েকজন পাইলটই এখানে বিমান অবতরণের অনুমতি পান। কঠিন ভৌগোলিক অবস্থান এবং চ্যালেঞ্জিং ও ল্যান্ডিংয়ের পদ্ধতির কারণেই পারো আন্তর্জাতিক বিমানবন্দর বিশ্বের সবচেয়ে বিপজ্জনক বিমানবন্দরগুলোর একটি। এবার চলে এসেছি আমাদের তালিকার একদম শীর্ষে। জেনে নেওয়া যাক কোন বিমানবন্দরটি বিশ্বের সবচেয়ে বিপজ্জনক হিসাবে পরিচিত। নেপালের লুকলা বিমানবন্দর, যার আনুষ্ঠানিক নাম তেনজিং হিলারি বিমানবন্দর, বিশ্বের সবচেয়ে বিপজ্জনক বিমানবন্দর হিসাবে পরিচিত। এভারেস্ট প্রবেশদ্বার হিসাবে পরিচিত এই বিমানবন্দরটির সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৯,৩০০ ফুট উচ্চতায় অবস্থিত। রানওয়ের দৈর্ঘ্য মাত্র ৫২৭ মিটার, যার এক পাশে খাড়া পাহাড় আর অন্য পাশে রয়েছে গভীর খাদ। এখানকার আবহাওয়া মুহূর্তের মধ্যেই বদলে যেতে পারে। প্রবল বাতাস, ঘন কুয়াশা এবং ছোট রানওয়ের কারণে পাইলটদের অত্যন্ত নিখুঁতভাবে বিমান অবতরণ করতে হয়। সবচেয়ে ভয়ের বিষয় হলো এখানে একবার অবতরণ শুরু করলে ভুল শুধরে আবার আকাশে ওঠার প্রায় সুযোগ নেই। এসব কারণে লুকলা বিমানবন্দরকে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক বন্দরও বলা হয়। এগুলোই ছিল বিশ্বের 7টি সবচেয়ে বিপজ্জনক বিমানবন্দর। কোনোটি ছোট রানওয়ের জন্য, কোনোটি পাহাড় ঘেরা অবস্থানের কারণে, আবার কোনোটি বৈরী আবহাওয়া এবং অদ্ভুত নকশার কারণে পাইলটদের জন্য বড় চ্যালেঞ্জ। তবুও আধুনিক প্রযুক্তি, কঠোর নিরাপত্তা ব্যবস্থা ও দক্ষ পাইলটদের কারণেই প্রতিদিন এইসব বিমানবন্দরে নিরাপদ ফ্লাইট পরিচালিত হচ্ছে। আপনার মতে এই 7টি বিমানবন্দরের মধ্যে কোনটি সবচেয়ে ভয়ঙ্কর? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। নিউজ ভিশন 24-এর এমন আরও তথ্যবহুল ভিডিও দেখতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন।